মানিকগঞ্জের শিবালয় উপজেলা টেপলার দচ্ছরে গ্রামে ইনকিউবেটর দিয়ে ডিম থেকে মুরগি উৎপাদন ও পালন করে লাভবান একজন শিক্ষিত উদ্যোক্তা মোহাম্মদ জুবায়ের বিন রমজান। তিনি অষ্টলভ মুরগি পালন করেন। বেকার মুক্ত দেশ গঠন করতে শিক্ষিত বেকার সমাজকে ডিজিটাল পদ্ধতিতে মুরগি পালনের আহ্বান জানান তিনি। থেকে 10 দিনের বাচ্চা, এই ব্ল্যাক অস্ট্রেলিয়ার বাচ্চা আমি 100 টাকা করে বিক্রি করি। মানে 10 দিনের পরে গেলে তখন আবার একটু দিন প্রতি, তখন আবার 7 থেকে 8 নাম্বার দিন থেকে 5 টাকা করে হিসাব করে বাড়াইতে থাকি। মোটামুটি এটা 15-20 দিন পর্যন্ত এইভাবে আর কি। সামনে বড় ইনকিউবেটর আনার চিন্তা ভাবনা আছে। এমনি বাচ্চা তো চাহিদা অনেক, দিতে পারতেছি না আপাতত, ইনকিউবেটর ছোট হওয়ার কারণে। এটা একদিনের বাচ্চা, 7,500 দিয়ে আনছি চাঁদপুর থেকে। টাচ দেওয়া আছে, এর নিচে যদি তাপমাত্রা চলে যায় তাহলে বাচ্চার জন্য অটোমেটিক আবার লাইট জ্বলে উঠবে, হিট হবে বাচ্চা যতটুকু প্রয়োজন। এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। আমি একজনের কাছ থেকে কিছু ডিম এনে বসাইছিলাম, যে এইটা থেকে আবার আমি নতুন করে নিজেই বাড়াবো, যার কারণে আর বেশি আনিনি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জুবায়ের হামিদ। আমার বাড়ি শিবালয় 10 চিরা টেপরা আর কি। এখানে আমরা যে প্রথম শুরু করেছিলাম, প্রথম 9টা মুরগি আর 3টা মোরগ আমি গাজীপুর থেকে আনি। তো সেই 9টা মুরগি আর 3টা মোরগ থেকেই মাঝে আমার গত শীতের আগের শীত, মানে 2022-23-এ, তখন দেখা গেছে যে বেশ কিছু, মানে ওর থেকেই প্রায় 150-200 মুরগি আমার হয়েছিল। সেখানে আমার ওইগুলা মারাও গেছে, হয়তো অভিজ্ঞতার অভাবে। তার পরবর্তীতে সেখানে থেমে না যে আবার ওইখান থেকেই 5টা মুরগি আর 2টা মোরগ ছিল, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো। সেখান থেকে আল্লাহর রহমতে এখন মোটামুটি 50-60টা মুরগি আছে আর মোরগ আছে বেশ কিছু। এখান থেকে আবার আমরা বাছাই করে রাখবো যতগুলো রাখার। আর আমরা এখন যে ইনকিউবেটর আছে এটা আমাদের ছোট হয়ে গেছে। সামনে যে ডিম আসবে, আমাদের বাচ্চার যে চাহিদা আমাদের এলাকায় বা আশপাশে বা বিভিন্ন জায়গা থেকেও, তাতে আমাদের এই ইনকিউবেটরে আগামীতে পথ চলা সম্ভব না। আমাদের প্রয়োজন আরও অনেক বড় সড়ো ইনকিউবেটর করা। আমি সামনে 500 থেকে 1000 ডিমের ইনকিউবেটরের পরিকল্পনায় আছি। আল্লাহ যদি তৌফিক দান করে আমি ওই রকমভাবে আর কি সামনে গুছিয়ে উঠবো। তরুণদের প্রতি এখানে আমাদের কেমন নলেজ, এই বিষয়ে আমি বলবো যে তরুণরা প্রথমে শুরু করবে, আমি যেমন অল্প মুরগি দিয়ে শুরু করেছি, তারা একেবারে অনেক পরিসরে শুরু না করে, যদি ট্রেনিং প্রাপ্ত না হয় তাহলে অল্প পরিসরে করে তারা আগে আস্তে আস্তে বুঝবে বিষয়টা, মুরগির রোগ বালাই, অসুখ বিসুখ। এমনি তো আমাদের ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগির তেমন কোনো অসুখ হয় না। তারপরেও একটা মুরগি যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমাদের এই মুরগিগুলো 110 গ্রাম করে খাবার খায়, তো সেই ক্ষেত্রে যদি হিসাব করেন যে প্রায় 1 কেজি প্লাস লাগে 10টা মুরগির জন্য, প্রায় 1100 গ্রাম খাদ্য লাগে 10টা মুরগির জন্য। যদি কেউ 10টা মুরগি পালন করে তাহলে 1100 গ্রাম খাদ্যের দাম আমাদের এলাকায় বাজার দর অনুযায়ী 60 টাকা। সেইখানে যদি আমরা 1 হালি ডিম বিক্রি করি, সেই 1 হালি ডিমের দাম আমার 60 থেকে 70 টাকা। তো সেইখানে আমাদের একটা লাভ্যাংশ অবশ্যই আসবে। কিন্তু সেই জন্য আমাদের লাভ্যাংশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রথম 4.5 মাস 5 মাস পালন করতে হবে, এই পরিমাণ টাকা যদি কারো থাকে, প্রতি মুরগি প্রতি ইনভেস্টে সে 500 টাকা করে ধরে, আমার আরও কম খরচ হবে, তারপরেও নতুন হিসাবে তাদের একটা অভিজ্ঞতার বিষয় থাকে, ঘর টর এটা বাদ দিয়ে সে যদি প্রতি মুরগি প্রতি ইনভেস্ট 500 টাকা করে ধরে সে ডিম পাড়া পর্যন্ত আনতে পারবে, আমার আশা আর কি, যতটুকু আমি দেখেছি। এইভাবে যদি সে এই হিসাব করে 4.5 মাস 5 মাসের পরে যায়, সে একটা লাভের মুখ দেখবে। আর এই মুরগিটা মোটামুটি 22 মাস পর্যন্ত ডিম পারে। আর এদের বডি ওয়েট এই মুরগির জন্য 2 কেজি প্লাস থাকে, 2 কেজি 2200 গ্রাম, আর মোরগগুলো 3 কেজি 3200 গ্রাম। যদি আমরা ব্রয়লার ফিড খাওয়াই তাহলে এটার ওজন তাড়াতাড়ি আসবে, কিন্তু আমরা ওইভাবে ডিমের জন্যই করছি, যার কারণে আমরা ব্রয়লার ফিড খাওয়া ওইভাবে পালন করি নাই এখনও। যদি কেউ করতে চায় তাহলে আমি যতটুকু শুনেছি যে 3 মাস বা 4 মাসে
এদের মোটামুটি 2 কেজি 1.5 কেজি পরিমাণ চলে আসে। আর যদি কেউ 2 মাস পালন করে সেই ক্ষেত্রে 1 কেজি প্লাস চলে আসে। তো সেই ক্ষেত্রে ওই একটু বড় মুরগির দাম বা বাজারে চাহিদাও একটু বেশি থাকে। আমি এ পর্যন্ত যে মোরগগুলা বিক্রি করছি এর ভিতরে দেখা গেছে আমার একটা মোরগ 1400-1500 টাকাও বিক্রি হয়েছে পার পিস। তো সেই ক্ষেত্রে ধরতে গেলে যে যদি বড় করে বিক্রি করে সেটা অবশ্যই লাভজনক। তবে আমাদের স্বল্প আকারে যারা নতুন শুরু করব তাদের জন্য অতটা দরকার নাই। তারা অল্প করে কিছু কিছু করে করতে করতে সে নিজেই যখন অভিজ্ঞ হবে তখন সে বিভিন্ন দিক খুঁজে পাবে এখান থেকে।